কখনো ভেবেছেন শিব করবিতে তুষ্ট কেন? কখনো ভেবেছেন শিব বেলপাতায় তুষ্ট কেন? কখনো ভেবেছেন গণেশ সাদা ফুলে তুষ্ট কেন? কখনো ভেবেছেন দেবী কালী জবা ফুলে তুষ্ট কেন? যেদিন বুঝতে পারবেন এই পূজার তারতম্য আর মাহাত্ম্য, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে পূজা করি, পূজা শব্দের অর্থ কি? পয় দুর্গৌ পু বর্গিঞ্জয় আকারে যা, পু যা, পু মানে পূর্ণতা, যা মানে যাহা আমার ছিল, আত্মতুষ্টি, শুধু আত্মিক সন্তুষ্টির জন্যই হলো পূজা। এ তো লোক দেখানো বাইরের পূজা। পূজা পরিপূর্ণ কাকে বলে? পূজা বলে ভিতরে যেদিন পূজা হবে। ভাই রে, মাটির প্রদীপ জ্বালিয়ে দিলি, ধূপবাতিটা সাজিয়ে দিলি, কিন্তু জ্ঞান প্রদীপে তেল দিলি কি ভাই? অজ্ঞানেতে বুদ্ধি ভরা, এই জীব জগৎ আসলে মরা। আমরা খড়মাটিকে পূজা করি, করি না আত্মসাধনা। রাশিকৃত জোগাড় করি, শক্তি পূজার আরাধনা করি। এত কিছু জ্ঞান ভরি, কিন্তু মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না, মানুষ হলাম, আমরা মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না। প্রদীপেতে তেল ভরি, ধূপ ধুনো সেই লহরি, প্রদীপেতে ধূপ ধরি, ধূপ ধুনো সেই লহরি, প্রদীপেতে তেল ভরি, ধূপ ধুনো সেই লহরি, প্রদীপেতে তেল ভরি, ধূপ ধুনো সেই লহরি। কিন্তু জ্ঞান প্রদীপে কেউ একবার জ্বালি না। তবু জ্ঞান প্রদীপে তবু জানি না। খড়মাটিকে পূজা করি, নানান রকম বাহার ধরি। খড়মাটিকে পূজা করি, নানান রকম বাহার ধরি, কিন্তু মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না, মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না, আমরা মানুষ হলাম না, মানুষ হলাম না। একটা মুসলমানের ছেলে, হিন্দু ছেলে নয় কিন্তু মুসলমানের ছেলে, আমাদের জন্য একটা গান লিখে গেছে। গানটার নাম নজরুল গীতি। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস না। খড় মাটি দিয়ে আমরা মা পূজা করি, কিন্তু যিনি আমাদের জন্ম দিয়েছেন সেই মাকে কিন্তু আমরা কেউ পূজা করি না। আসল সত্য কোনটা? পূজা মানে বাইরের জগৎ, পূজা মানে বাইরের জগৎ নয়, পূজা মানে ভিতরের জগৎ। মা কালীর নাম করে পূজা করি, আর একটা ছাগলের বাচ্চা তাকে ধরে এনে বলি দিই, বলি মা নাকি খায়? বলুন তো, যে মা হয় সে অন্যজনার ছেলের রক্ত কখনো খায়? মারছিস তোরা, খাচ্ছিস তোরা, আর দোষ দিচ্ছিস কাকে? মাকে। পূজারি বলে দিচ্ছে বড় বোতল লাগবে, কে? মার ভূত প্রেত খাবে। মার ভূত প্রেতগুলোকে যে পূজা করছে সে আগে 2 গ্লাস মেরে নিচ্ছে। এটা নাকি কারণ বাড়ি, কারণ কা র ন, কারণ বাড়ি।
আগে বুঝতে হবে এর নাম পূজা নয় ভাই, এই বাইরের যে আড়ম্বর একে পূজা বলে না। পুরোপুরি পূর্ণতা পাওয়া, যারা যারা পুরো যারা হওয়া, পূর্ণতা পাওয়া আত্মসিদ্ধিকে পূজা বলা হয়। ভাই তোমরা বলি দেবো বলছো, ঠাকুরের কাছে মানত করছো, ঠাকুর এই কাজটা করে দাও, জোড়া পাঁটা দেবো, ঠাকুর এই কাজটা করে দাও, মোষ বলি দেবো, ভয়সা বলি দেবো। আরে ভাই কখনো বলো না যে ঠাকুর এই কাজটা করে দাও, কেউটে সাপ বলি দেবো, বলো কেউটে সাপ বলি দেবো, বলে দাও ঠাকুর বাঘের বাচ্চা বলি দেবো। যে ধরতে যাবে সেও ঠিক পাবে, আর যে বলি দিতে যাবে সেও ঠিক পাবে। কানমোলা খেয়ে নেবে জীবনে, ওমা আর বলি দেবো, কেউ তো সব ছেড়ে দাও না, দাও না দেখি বলি দেবো, দেবে না কেন? যে হাঁস প্যাক প্যাক করে কামড়ায় না, আমরা হাঁস বলি দিচ্ছি মনসা পূজার সময়। ছাগল যে নিজেকে রক্ষা করতে পারে না, সব থেকে দুর্বল জাতি, তাকে বলি দিচ্ছি। এই বলির মানে কি পূজা? পূজাতে কি চায়? পূজাতে বলি চায়, হ্যাঁ বলি চায়, মা বলি চায়, বল অবশ্যই বলি। বলি মানে বচন, बचन लो, आज से बुरा काम नहीं करोगे। बचन मांगते हैं माँ, किसी का खून और मांस नहीं मांगते हैं। যারা প্রয়াগে গেছেন, কাশিতে গেছেন, দেখবেন একটা ফল দিয়ে আসা লাগে, আর সেই ফলটা সে সারা জীবন খেতে পারে না। এবার কে কি দিয়ে আসে? যারা সুগারের রুগী তারা বলে শতখানেক চিনি কিনে দিয়ে যায় কারণ আমি তো এমনি চিনি খেতে পারবো না, প্রয়াগে যখন এসছি চিনি দিয়ে দিই। যারা সুগারের রুগী তারা অসুগল্লা ধরিয়ে দেয়। এই যে বচন, কথা দেওয়া, এই সত্যটা আমরা জানি না। এই সত্যগুলো জানাবে কারা ভাই? যারা ধার্মিক। আপনারা জানেন না, আপনারা টাকা দিয়ে আমাদের মতো কীর্তনিয়া নিয়ে আসছেন, আর সেই জায়গায় যদি আমরা জানি তবে তো আপনাকে জানাবো। আমি যে কীর্তনিয়া, কীর্তন শিখেছি, আমার গুরুদেবের থেকে 4 পাতা লিখে দিয়েছে, সেই 4 পাতা মুখস্থ করে মিউজিক স্টাফ ফিটিং করে নিলাম। এই কথা বলবো, ইশারা করব, তুই দাদরা বাজাবি, আর ওর বলে দিলাম এই গান, তারপরে তুই টান মারবি। এর নামই কীর্তন, যেটা রিহার্সেল করে হয়। এরা কি করে ধর্ম রক্ষা করবে? এরা কি করে জগৎকে রাস্তা দেখাবে? আমাকে অনেকে বলে যে বাবা আপনি বড় তাল জানেন। সেদিন এক কীর্তনী আমায় বলছিল আপনি বড় তাল গাইতে জানেন। আমি ওকে বলি যে আমি 2টো মিউজিক স্কুল চালাই, আমি ধ্রুপদী শিখেছি, ঠুমরি শিখেছি, ধ্রুপদী টপ্পা শিখেছি, আমি 48 মাত্রা 64 মাত্রার একতাল গাই। তোর বাপ ঠাকুরদারা না জানা জানে তার থেকে বড় তাল গাই, কিন্তু আমরা গাই না কেন? কারণ তাল গেয়ে কি হবে বল? এই যে লক্ষ লক্ষ কীর্তনিয়া স্টেজে দাঁড়িয়ে সোমতাল, বোমতাল, চকলেট তাল গাচ্ছে, কার উপকার কি হয়েছে বলো? যদি উপকার হতো আমি নয় একটা জায়গায় 5টা তাল গাই। তাল গেয়ে সময় কেন নষ্ট করব? কখনো আমার 1 মিনিটের দাম হিসেব করবেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছি, তাহলে এত টাকা হলে 22 স্কয়ার 1 মিনিটের দাম কত হয়? আমরা চিন্তা করি ওই 1টা মিনিট গান গেয়ে নষ্ট না করে, তাল গেয়ে নষ্ট না করে, যে কটা বেতালা মানুষ তাদের ধাক্কা মেরে তালে এনে দেব, তারা যেন জীবনে তাল ফেল না করে এদিক ওদিক না চলে। পূজা কাকে বলে? প্রেম সে বলুন হরি হরি গৌরী হরি হরি বল। পূজা কাকে বলে? পূর্ণ ইতি যা। বলি কাকে বলে? বচন দেওয়ার নাম, যে হে মা আমি তোমাকে পূজা করলাম আর তোমার কাছে বচন দিলাম, আজ থেকে আমার ভিতরে যে অবগুণ, সেই অবগুণ যেন না থাকে। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। অবগুণ চিত না ধরো, অর্ধদা। অবগুণ চিত না ধরো,
ধারো চিত না ধারো ধারো চিত না ধারো ধার চিত না ধার ধারো 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 ধরো অবগুণ চিত না ধরো ধারো অবগুণ চিত না ধরো না ধরো অবগুণ চিত না ধরো जो सब अवगुण दूर भयो भयो जो सारी अवगुण दूर भयो भयो अवगुण चित না ধরো অবগুণ চিত না ধরো অবগুণ চিত অবগুণ চিত অবগুণ চিত অবগুণ যেন আমার ভিতরে থাকে না। যে পূজারীকে স্থির করেছে পূজা করার জন্য, সেই পূজারীটা চমৎকার মন্ত্র জানে না। ব্রাহ্মণ কে? কে ব্রাহ্মণ? যে মন্ত্র জানে সে ব্রাহ্মণ, না যে মন্ত্র জানে না ব্রহ্মকে জানে সে ব্রাহ্মণ? আগে বোঝা লাগবে যে ব্রাহ্মণ কে। যে অনেক মন্ত্র জানে ও ব্রাহ্মণ নয়, যে এক ব্রহ্মকে জানে সেই ব্রাহ্মণ। পূজা মন্ত্রতে মাইনে রাখে না, পূজা মাইনে রাখে ভক্তিতে, শ্রদ্ধাতে, বিশ্বাসে, ব্রহ্মতে, যে তুমি ব্রহ্মতে কতটুকু বিশ্বাসী। যে ব্রহ্মে বিশ্বাসী তিনি হলেন ব্রাহ্মণ। আর যে অনেক মন্ত্র জানে ও তো পণ্ডিত, ওকে ব্রাহ্মণ বলে না। বামা খ্যাপা কটা মন্ত্র জানতো? রামকৃষ্ণ কটা মন্ত্র জানতো? তৈলঙ্গ স্বামী কটা মন্ত্র জানতো? মাকে প্রসাদ দিয়ে বলতে, এ মা খা, খা না মা খা। ও খাবি নে, আমার হাতে খাবি নে। এই যে শুদ্ধ ভক্তি, এতে কি মন্ত্রের দরকার হয় গো? যারা বলে সংস্কৃত না বললে নাকি ঠাকুর খায় না, আমি বলি ওরম ঠাকুর পূজা করার দরকার নেই। আমি ভাই বাঙালি, আমি কোনো সংস্কৃত ভাষী মানুষ না। আমি সেই ঠাকুরকে পূজা করব যে আমার কথা বুঝতে পারবে, আমার দুঃখ বুঝতে পারবে, আমার যন্ত্রণা বুঝতে পারবে। তা না হলে যদি আমি ডাক্তারখানায় যাই, গিয়ে দেখলাম ইংরেজ ডাক্তার, ইংরেজ ডাক্তার, গিয়ে বললাম যে ডাক্তার বাবু মাথায় যন্ত্রণা করছে, সে বলছে পেন পয়েন্ট, পেন পয়েন্ট। আমি ইংরেজি জানি না, আমি বললাম পেন হেড পয়েন্ট, হেড পয়েন্ট, হেডে পেন হচ্ছে। সে বুঝে নিল হেডে পেন হচ্ছে। এখন বডির ভিতরে কতগুলো হেড আছে তার ঠিক আছে? কোন হেডের যন্ত্রণার ওষুধ ইঞ্জেকশন কোন হেডে ঢুকিয়ে দেবে? তাহলে যারা সংস্কৃত বলা জানা ঠাকুর, যারা বাংলা বোঝে না, ও তো হেড পয়েন্টের ব্যাপার, অন্য পয়েন্টে ইঞ্জেকশন চলে যাবে। ভাই আমি সেই ডাক্তার দেখাবো যে ডাক্তার বাংলা বোঝে, সে ডাক্তার আমি দেখাবো না যে বাংলা বোঝে না। সেই দেবদেবীকে আমি পূজা করব যে মন্ত্র দিয়ে মাইনে রাখে না, যে তন্ত্র দিয়ে মাইনে রাখে না, যে বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে মাইনে রাখে না, যে শুধু ভক্তি দিয়ে মাইনে রাখে।